আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান। আজকে রাতে ডিনারের জন্য শর্টকাটে কিছু আইটেম রান্না করব। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি 2টা লাল শাকের মোটা। তো এটাকে কেটে ধুয়ে পুষে এটাকে কড়াইতে বসে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এর পাশে আমি রসুন কুচি, পেঁয়াজ আর কিছু মরিচ, শুকনো মরিচ অ্যাড করে দিছি। দেখেন এর ভিতরে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কিছু শাকটাকে লাড়া দেবো ভালো করে, যে নিচে লেগে না যায়। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে কিছু পরিমাণ তেল অ্যাড করব গরম দেওয়ার জন্য। এর ভিতরে আমি পেঁয়াজ, আদা, রসুন যেগুলো রাখছি সেগুলো এখন দিয়ে দিব তেলের উপরে। ভালো করে ভেজে নিব যেন একটা ভালো ফ্লেভার আসে। তো আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিব যেন ছড়িয়ে ছিটে যায়, ভালোভাবে ভাজা হয়। তো এর ভিতরে ভালো একটা ফ্লেভার ছুটে গেছে। তো দেখেন আমি এখন বাগার দিব। তাওয়াটা এত পরিমাণ গরম ছিল যে হাতটা পুড়ে যেতেছে। তো আমার বাগার দেওয়া শেষ। তো আমি আর একটা ছোট কড়াই নিয়েছি, সেটার ভিতরে ডাল চচ্চড়ির জন্য বাগার দেওয়ার জন্য এখন কিছু পরিমাণ তেল দিয়ে দিব। সে একই একটা রসুন, একটা পেঁয়াজ, কিছু শুকনো মরিচ ভেজে নিব বাগার দেওয়ার জন্য। আমি একটু ডাল চচ্চড়ি পছন্দ করি, সেজন্য ডাল রান্না। তো দেখেন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন আমি ডাল চচ্চড়ির ভিতরে দিয়ে দেব। দেখেন মশলা দিলে আমার ডালের কালারগুলো কত সুন্দর আসছে। তো এই ডাল চচ্চড়ি রান্না আমার মা শিখাইছে, ওনার জন্য দোয়া করবেন।